This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশবেড়িয়া পৌরসভায় গ্যাসের আকাল, বন্ধ হলো মা ক্যান্টিন, নোটিশ ঝুলিয়ে দেওয়া হলো। বাঁশবেড়িয়া পৌরসভায় পরিচালিত দুটি মা ক্যান্টিনে প্রায় 7 শতাধিক মানুষ মাত্র 5 টাকায় ডিম ভাতের মিড ডে মিল পান। ক্যান্টিনের রান্নাঘরে কর্মরত দেবী নন্দন জানান, 2-3 দিন ধরে গ্যাসের সমস্যা চলছে। পৌরসভার পক্ষ থেকে ছোট সিলিন্ডার দেওয়া হয়েছে, যা দিয়ে আজ রান্না হয়েছে। তবে শনিবার কি হবে তা বলা মুশকিল। আজ সন্ধ্যা পর্যন্ত গ্যাস না পাওয়া গেলে কার্যত বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে। খাবার গ্রহণকারী এক ব্যক্তি বলেন, ক্যান্টিন বন্ধ থাকলে ক্ষুধার্ত থাকতে হবে না, শুকনো খাবার মুড়ি বা চিড়ে খেতে হবে। চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের ভুল মনোভাবের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তুগলকি নির্দেশে ব্যবসা ভেঙে পড়েছে। গ্যাস না পাওয়া গেলে ক্যান্টিন বন্ধ করা ছাড়া উপায় নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে গ্যাস পাওয়া যায় এবং যাতে মানুষ কোনো সমস্যায় না পড়ে। ক্যান্টিনগুলো খোলা রাখার চেষ্টা চলছে। গ্যাস ছাড়া আর কোনো খাদ্যের অভাব নেই। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হবে, খেতে পারবো না, কষ্ট হবে। গ্যাসটা এলে রান্না বান্না হলে খেতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো মা ক্যান্টিন বন্ধ হলে তো আপনার মতন অনেক লোকেরই সমস্যা, সবারই কষ্ট হবে, সবারই সমস্যা হবে, আমারও সমস্যা হবে। আপনি প্রতিদিন এই ক্যান্টিনে খান? এই ক্যান্টিনে খাই। চলছে কোনো রকম করে, ভীষণ কষ্টের মধ্যে চলছে। কোনো রকম করে জোগাড় করে কদিন হলো, আর কালকের থেকে আর কোনো মতেই পারলাম না চালাতে। মানে আর আপনাদের কাছে গ্যাস নেই? না, একদম না। তাহলে কালকে কি হবে? কালকে কী করে, এখনও তো কোনো খবর পাইনি। এখন আপাতত বন্ধই রাখতে হবে। যদি রাত্রে বন্ধ হয় তাহলে হবে, কালকে নাহলে বন্ধ। গ্যাস যদি না মান তাহলে বন্ধ? হ্যাঁ, গ্যাসের জন্যই তো, নাহলে তো আমরা কোনো সময় বন্ধ রাখি, যত হোক সেটি জোগাড় হয়ে যায়। আজকে পর্যন্ত গ্যাস ছিল, আমরা চালিয়েছি। রাত্রেবেলা যদি আসে, মানে বিকালের মধ্যে, তাহলে কালকে হবে, মানে কালকে বন্ধ। তাহলে এত মানুষজন তো আসে, কী হবে? কী করবো, এখন কোনো উপায় নেই। তাহলে এটা কি অসুবিধা তো হবে। পৌরসভাকে জানিয়েছেন? হ্যাঁ, পৌরসভাকে জানিয়েছে। ওনারা তো চেষ্টা করছে, ওনার চেষ্টা করেই তো আমাদের দিয়ে গেল। যেখানে আমাদের 19 কিলো এত বড় বড় ওভেন হচ্ছে, সেখানে আমাদের বাচ্চা মানে 5 কিলো সিলিন্ডার দিয়ে যাচ্ছে, তাই এই কদিন হলো। আজকে পর্যন্ত হলো। আমাদের দুর্ভাগ্য, বাঁশবেড়িয়া পৌরসভার দুর্ভাগ্য যে মা ক্যান্টিন, যেটা সারা রাজ্যের মধ্যে একটা পজিশনে আছে, আজকে গ্যাস মানে অভাবের জন্যে আমাদের এটা বন্ধ হতে চলেছে। আজকের দিনটা কোনো রকম চলবে, কাল থেকে আর আমরা গ্যাস সাপ্লাই না পেলে আমরা এটা বন্ধ করতে বাধ্য হব। সেন্ট্রাল গভর্নমেন্টের গাফিলতির কারণে, সেন্ট্রাল গভর্নমেন্টের তুগলকি আচরণের জন্যে আজকে এই অবস্থার মধ্যে লাইনে দাঁড় করেছি সবাইকে। যেরকম এটা তো আর একটা নমুনা হলো, গ্যাসের জন্য সব লাইনে লোক দাঁড়াচ্ছে। আমাদের মা ক্যান্টিনেও এখন যা খাবার দাওয়াটা আমরা ঠিকমতো সাপ্লাই কোনো অভাব নেই, কিন্তু গ্যাসের কারণে আমাদের মা ক্যান্টিনটার একটা বদনাম হয়ে যাবে। এগুলো সব তুগলকি আচরণ, আর কি বলবো। এর জন্য দায়ী কে? সেন্ট্রাল গভর্নমেন্ট অবশ্যই দায়ী। এটা তো একটা লাইফ লাইন হয়ে আছে তো এই লোকের জন্য। অবশ্যই এক নম্বর একটা ইউনেস্কোর, আগামী দিনে ইউনেস্কোর প্রতিনিধি এসে দেখে গেছে এটা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা খুব লজ্জা পাচ্ছি, মানুষকে খাবারটা তুলে দিতে পারছি না। গরিব মানুষ যারা সারাদিন খেটে খুটে এখানে খায়, হ্যাঁ, অল্প বয়সে খাবারটা পায়, সেটা আজকে বন্ধ হতে চললে কী করবো বলা তো কিছু করা, লজ্জা লাগছে আমাদের নিজেদের। সেন্ট্রাল গভর্নমেন্টের কারণে আমরা ভুক্তভোগী হচ্ছি, সাধারণ লোক ভুগছে। সাধারণ লোক ভুক্তভোগী হচ্ছে।